প্রিয় দেবিদ্বারবাসী, অনেক ভাগ্য করে এরকম এমপি পাওয়া যায়। এমপি সাহেব চাইলে কিন্তু প্রশাসন দিয়ে এই উচ্ছেদ অভিযান চালাতে পারতো। এতে করে তারা সরে যাওয়ার জন্য যে একটা সময়ের প্রয়োজন, এই সময়টা পেত না। পরবর্তীতে সকলেই মিলে কিন্তু এমপিকে বা হাসনাত আবদুল্লাহকে বকাঝকা দিত। কিন্তু সে আজকে নিজে হেঁটে প্রত্যেকটা দোকানে দোকানে বা প্রত্যেকটা ফুটপাতে গিয়ে গিয়ে বোঝাচ্ছে যে আপনারা এখান থেকে চলে যান, আমি আপনাদের জন্য নির্দিষ্ট একটা স্থান করে দিচ্ছি। ওই বাজার পরিচিত করানোর দায়িত্ব আমার, ওই বাজারের কাস্টমার পাঠানোর দায়িত্ব আমার। কাকু শুনেন না, আপনারা এখানে যত ফুটপাতের দোকান আছে যা আছে সব চলে যাবে হচ্ছে জেলা পরিষদের মার্কেটে। যদি আপনারা না যান তাও সিদ্ধান্ত আপনারা থাকতে পারেন, আমার সমস্যা নাই। কিন্তু আইসা ম্যাজিস্ট্রেট জরিমানা করবে, দোকান তুলে দিবে, পিঠা ভেঙে ফেলবে। আপনার সিদ্ধান্ত, আপনি কি ওখানে ভালো যাবেন নাকি এখানে বসে কোনো দোকান সবাই গেলে আমরা যেতে হবে না? সবাই বলতে ফুটপাতের যারা আছে তারা চলে যাবে। বুঝছেন আমার কথা? না বুঝেন নাই? বুঝছেন তো কাকু? সবাই গেলে আপনারা প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে চিন্তা করে দেখুন, একজন ফুটপাতের ব্যবসায়ী কখনো এমপির সাথে এভাবে কথা বলতে পারবে কিনা। এমপি তো দূরের কথা, এমপির কোনো নেতাকর্মীর সামনে এভাবে কথা বলতে পারবে কিনা। কিন্তু আজকে দেবিদ্বারের মানুষ তাদের যে দুঃখ কষ্ট আছে সেটা নির্দ্বিধায় এমপি সাহেবকে বলতে পারতেছে, তার থেকে পরামর্শ নিতে পারতেছে। তার কাছে সবার একটা অধিকার আদায়ের জন্য যা কিছু করার সব করতে পারতেছে। আমরা বিগত দিনে বা সামনেও যদি আমরা হাসনাত আবদুল্লাহকে হারাই, আমরা কখনো এরকম এমপি পাবো কিনা আদৌ সন্দেহ আছে। এই জন্য আপনারা সময় থাকতে সময়ের মূল্যায়ন করুন। আপনারা তাকে একটু বিশ্বাস করে দেখুন সে আমাদের দেবিদ্বারের জন্য কি কি করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।